কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। যেহেতু কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না, আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। লাইভ ফ্রেন্ড, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কয়েকজন ছাত্র ছিল। সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন সেখানে ছিলেন সাদিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই ছিলেন। তবে তাদের মধ্য থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি উপদেষ্টার পদ পেয়েছেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন দীর্ঘ 14 মাসের মতো বা তার চেয়েও বেশি। তো এখন যেটা শোনা যাচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেই বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, ঢাকা থেকেই তিনি নির্বাচন করবেন। তো তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, আশা করা যাচ্ছে তিনি এনসিপির হয়ে নির্বাচন করবেন। এই বিষয়টা সম্পর্কে এখনও অবগত না যে তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন। তো তার নির্বাচনের উপস্থিতি আসলে কেমন হবে এবং তিনি যে নির্বাচন করবেন, তিনি উপদেষ্টা থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং তার আগে পদত্যাগ করা লাগবে। তিনি যে পদে আছেন তারপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এমনটাই করতে হবে হয়তো। তো এই বিষয়টা সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজেই কথা বলেছেন এবং তিনি নিজেই বলেছেন যে তিনি পদত্যাগ করবেন। আর পদত্যাগের যেই সময়সীমাটা, তিনি কখন পদত্যাগ করবেন, কি করবেন না করবেন, এই বিষয়টা সম্পর্কে তিনি ক্লিয়ার করেননি এখনও যে তিনি কখন পদত্যাগ করবেন। তবে তিনি এই কথাটাই বলেছেন যে হ্যাঁ, তিনি সেখান থেকে পদত্যাগ করে এরপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। সো গাইস, কি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন সম্পর্কে এবং তার পদত্যাগ সম্পর্কে? কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। 2টা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে, 2018 সালে এবং 2024 সালে, এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। কোন দলে যোগ দিবেন নির্বাচন করলে, নাকি স্বতন্ত্র দাঁড়াবেন? এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। সেক্ষেত্রে কি আপনার জন্য বিএনপি আসনটা ফাঁকা রেখেছে, কি মনে করেন? কোনো আলোচনা চলছে? আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না, আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। এই আসনটাই কেন তাহলে ঢাকা 10 আসন? গুঞ্জন ছিল ঢাকা 12, বিএনপি গুঞ্জন ছিল। আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে, এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে? এই বিষয়ে এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি, আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে, এখনই কিছু বলা যাচ্ছে না। আসলে সরকার, রাজনৈতিক দলগুলো বলছে সরকার আসলে জনগণকে নিয়ে ভাবছে না, এটা নিয়ে আসলে কি বলবেন, কি প্রতিক্রিয়া দিবেন? সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে, জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী। এবং এই সরকারের যেই 3টা কাজ ছিল, সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনারা দেখছেন যে 3টা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে, প্রায় শেষের দিকে। এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। তাহলে যে শব্দ আঙুল বাঁকা করে ঘি খেতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি? এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সরকারের অংশ আছে, এই বিষয়ে পরে কথা বলবো। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।